আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাথা লিজাওজিহা কান ইয়ানজুরু ইলাইহা। দেখুন তো হাদিসটা বুখারী মুসলিম, একটু বুঝতে পারেন কিনা। আল্লাহ নবী বলছেন, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। কোন মহিলার গায়ে যেন হাত না লাগায়। কেন? হাত লাগালে কি হবে? ফাতানাথা লিজাওজিহা, তখন তার হাতটা শক্ত না হাতটা নরম, সে তার স্বামীর সামনে বলবে যে খালেদার হাতটা খুব নরম। ফাতানাথা লিজাওজিহা, তো নরম বলার সাথে সাথে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এইটা শরীয়তে নাজায়েজ, হারাম। এইসব হাদিসের সারমর্ম কি? এই হাদিস কোথায় রাখবা? বিবাহ তো লাগলে দেশে দেখতে পাও, যুবকের গায়ে আর ভাবি আর চাচাতো বোনে একবারে হলুদ মাখছে, মানে কি? এর কেউ মানুষ নয়, পশু প্রাণী হয়ে গেছে। এরই নাম গরু ছাগল, এরই নাম গরু ছাগল, এরই নাম পশু প্রাণী। বিবাহটা আমিও গাইবান্ধাই করেছি তোমার বাড়ির পাশেই, প্রমাণ করো দেখি। আমি বসে এখন আমি কথা বলছি বিবাহের বৈঠকে, তো আমার মামা শ্বশুর এসে বলছে যে, রাগ করে চলে গেল ভিতর দিকে, দিয়ে আমার শাশুড়িকে বলছে, বিবাহ উঠিয়ে দে, বিবাহ উঠিয়ে দে, এই ছেলের সাথে বিবাহ দিতে হবে না। বর কেন কথা বলে, বর কেন কথা বলে? মানে এটা হলো নীতির উল্টা, এলাকার নীতির উল্টা। বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেটা গাইবান্ধার কথা নকল করি, অবাক আমাকে হতে হয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের একটা কাজও জায়েজ নয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের একটা কাজও জায়েজ নয়, আল্লাহর রাস্তায় একটাও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে একটা হলো বলি যে মেয়েদের কাছে বিবাহ পড়াতে যায়, মেয়ে যেখানে আছে সেখানে সবাই যায়, চ্যাংড়া ছুল্লু সবাই ওখানে যায়, যে বলে অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, তখন দুইজন সাক্ষী ওখানে থাকে শোনে। এরপরে ওখান থেকে যখন যেখানে বর বসে আছে, এখানে যে আরো 15-20 জন 50 জন আছে, এখানে এসে দাঁড়ায়, এরা দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন বলে, আমরা এই বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে। জি করেছেন? আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসতে পাই, মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা নয়, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, এই নীতির বৈধতা যদি কেউ পেশ করতে পারে, সবই হারাম। বলেছি কাজী সাহেবকে যে আপনার ওই খাতার 4 জন সাক্ষীর ওই পেপারটা ছিঁড়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। অসম্ভব হতে পারে না বিবাহের জন্য 2 জন সাক্ষী। আল্লাহ নবী বলেন, এখানে কাজীর খাতাতে 4 জন আসলো কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? আবার বলছে পুরুষের জন্য 2 জন আর মহিলার জন্য 2 জন, 4 জন সাক্ষী কেন? এই ছেলে, পৃথিবীতে মাত্র এক জায়গাতে 4 জন সাক্ষী লাগে, কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। তো এখন কি জেনা করা হচ্ছে নাকি? তো বাপ আছে, বিবাহ দিচ্ছে, তো 4 জন সাক্ষী কেন? 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনাতে। জেনা প্রমাণ করতে পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না। 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। অথচ এই খাতাতে 4 জন সাক্ষীর জায়গা লেখা আছে। কাজী সাহেব আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, সরকারি ব্যাপার, সেটা হোক, তবে আপনি বিবেচনা করে দেখেন, এর নাম ধর্ম, এর নাম ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইন, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। উকিল বাপ হারাম। গাইবান্ধাতে উকিল বাপ লাগে জরুরি, আর চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ। ওই বাপই এখন মেয়েকে আনবে, মেয়ের বাড়ি যাবে, বাস যাতায়াত করবে, এটা বাপ হয়ে গেছে সেদিন থেকে। অবাক ধর্ম। আর গাইবান্ধাতে উকিল বাপ লাগবে। মেয়ের বাপ যখন বেঁচে আছে তখন তার দাদার উকিল হওয়া হারাম। মেয়ের বাপ যখন বেঁচে আছে তখন তার জ্যাঠোর উকিল হওয়া হারাম। দেখি কে প্রমাণ করতে পারে। প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন জাতির সামনে আসবো না। আইয়ুমা ইমরাতিন
বাইতিন না কাহা বেগের ওয়াজনে ইলে ফানে কাহা বাতিল, ফানে কাহা বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে বিবাহ হয়েছে, 10টা ছেলে মেয়ে হয়েছে, এই বিবাহ আবার পড়াতে হবে। যত ছেলে মেয়ে হয়েছে সব অবৈধ। দেখি কে বৈধতার প্রমাণ দিতে পারে। মেয়ে বের হয়ে যে বিবাহ বসেছে, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। আমি বলিনি এই কথা, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, বের হয়ে বিবাহ হয়েছে আমাদের, এই কথাই ঠিক, কিন্তু আমার শ্বশুর এখন বেঁচে নাই যে। তো দেখো তোমার চা শ্বশুর আছে নাকি, দেখো তোমার সম্বন্ধীয় মেয়ের ভাই আছে নাকি, মেয়ের ভাইকে সামনে রেখে আবার বিবাহ পড়াও। বলে ছেলে 10টা হয়ে গেছে যে, বলে সেদিক থাক, বিবাহ পড়াতে হবে আগে জরুরি, হয় বাপকে দিয়ে, না হয় চাচাকে দিয়ে, না হলে ওই মেয়ের ভাইকে দিয়ে, ছোট হোক আর বড় হোক, ওই মেয়ের ভাইকে দিয়ে বিবাহ পড়াতে হবে। অভিভাবক লাগবেই, ধর্ম তো পাগল হয়নি, অভিভাবক দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফানকাহুন্না বিইজনি আহলিহিন্না, মহিলারা খুব দামি জিনিস, ওদেরকে বিবাহ করতে হলে ওর বাপকে বলে করতে হবে, এমনি করা যায় না। এটা হিন্দু ধর্ম নয় যে জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটাকে জোর করে কপালে টিপ দিতে পারে, তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ।